ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রাখা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করছে। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। যোগদানের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাশেদ খান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ 4 আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। আর সেই সঙ্গে আমি আপনার অনুরোধ করব, অর্থাৎ ঝিনাইদহ 4 আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং রাশেদ খান বিগত 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে যে সাহসী ভূমিকা রেখেছে তা আমি জানি, তার মুখেও শুনেছেন, এবং তারা জীবন বাজি রেখে অনেক পদক্ষেপ নিয়েছিল ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিবাদকে হটানোর জন্য। আমরা চাই বর্তমান নতুন প্রজন্মের এরকম আরো অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সে তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেই জন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।